হ্যালো আর নমস্কার সবাইকে, কেমন আছে সবাই? আই হোপ ইউ অল আর গুড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। দেখতেই পাচ্ছ আমার দুই বোনকে, যারা মডেলিং করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা চলে গেছিলাম আমার কাকিদের বাড়ি, মানে অমিতদের বাসায়। অমিত আমার ছোট ভাই, সে বাড়ি করেছে আর সেই বাড়ির পূজা উপলক্ষে, মানে গৃহপ্রবেশ উপলক্ষে সে একটা পূজা রেখেছিল। তো আমাদের নিমন্ত্রণ ছিল, তো আমরা সবাই সেখানে গিয়েছিলাম। এই দেখো আমার মেজো বোন আমার ছোট বোনকে বলছে, এই দেখ এই সেই বিখ্যাত দত্ত বাড়ি, যে বাড়িতে আলোক শ্রীপর্ণা থাকে। মানে ওই যে ইন্ডিয়ান সিরিয়াল হয় না, সেই সিরিয়ালে নাকি এই আলোক পর্ণা বাড়িদের দত্ত নিবাস, মানে কুচবি। আমি তোমাদের আজকে দেখাবো আমরা তিন বোন একসাথে থাকলে কি কি করি, আর আমরা কি কি ভাবে মজা করি, আমাদের কার্যকলাপগুলো তোমাদের দেখাবো। আমরা তিনজন যখন এক জায়গায় থাকি, সেখান থেকে শুধু হা হা হো হো হি হি এইসব আওয়াজই আসে। দেখো প্রথম থেকে যে বাড়িটা দেখলে না, আর এই গলির ভিতর দিয়ে যতগুলো বাড়ি তোমরা দেখতে পাবে, সবগুলোই আমার কাকাদের বাড়ি। কি ভাবছো এতগুলো কাকা আমার? হ্যাঁ, আসলে আমার এতগুলোই কাকা। কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো রক্তের সম্পর্কের থেকে অনেক বেশি দামি হয়ে যায়, আর এই কাকা কাকিরা ঠিক তেমনই। আমার যখন 3 কি 4 বছর বয়স, তখন আমরা নতুন একটা বাড়িতে ভাড়াতে যাই। মানে বেসিক্যালি আমরা ভাড়া বাড়িতে থাকতাম, এখনো আমার মারা ভাড়া বাড়িতেই থাকে। হ্যাঁ, আমার কাকুও নিজের বাড়ি বানিয়েছে, কিন্তু আমার মা বাবা এখনো নিজেদের বাড়ি বানাতে পারেনি। হ্যাঁ, জমি কেনা হয়ে গেছে, কিন্তু বাড়ি এখনো করা হয়নি। তো আমার ওই বয়সে আমরা যখন ভাড়া বাড়িতে গেলাম, তার আগে শোনো, এটা হচ্ছে জবাদের বাড়ি, আর জবাদের বাড়ির সামনে একটা জবা গাছ। সো ফানি, তাই না? আর এটা হচ্ছে রিয়াদের বাড়ি, যে রিয়াকে ছোটবেলায় আমরা সবাই মিলে চটকাতাম। কে কখন কোন কম্পিটিশন নিয়ে রিয়াকে কোলে নেবে, সেটাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য। আর রিয়াদের বাড়ির সামনে এত বড় একটা কুল গাছ। আর ঠিক রিয়াদের বাড়ির ঠিক সামনে হচ্ছে জবাদের বাড়ি, আর জবাদের বাড়ির সামনের বাড়িটা হচ্ছে সন্তুদের বাড়ি। এভাবে পাশে পাশে সব কাকা কাকিদের বাড়ি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা যে বাড়িতে ভাড়া যাই, সেই বাড়িতে এই সব কাকা কাকিরা থাকতো, মানে তারাও আমাদের পাশাপাশি ঘরে ভাড়া থাকতো। সেই যে 4 বছর বয়স থেকে এখন আমার বয়স 28, তাদের সাথে আমাদের এমন সম্পর্ক, বা আমাদের প্রত্যেকের সাথে এমন সম্পর্ক, নিজের রক্তের মানুষের সাথেও এমন সম্পর্ক থাকে না। প্রতিটা কাজে আমাদের প্রাধান্য বেশি। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই রিলেটিভরা যে প্রাধান্য পায়, আমরাও ঠিক সেই প্রাধান্যটাই পেয়ে থাকি। সেই তার থেকে কিছু কমও না, বরঞ্চ বেশি পাই। আর আমরা যারা এই 7-8 ঘর কাকা কাকিরা ছিলাম, আমরা যারা একসাথে বড় হয়েছি, তারা আমরা রক্তের ভাই বোনের মতো কি বলছি, আমরা আসলেই রক্তের ভাই বোনই। আমাদের যদি তোমরা কখনো একসাথে দেখতে, তাহলেই বুঝতে আমাদের বন্ডিংটা কতখানি। তোমরা তো বুঝতেই পারছো, সবাই সবার সাথে এত ভালো সম্পর্ক যে সবাই একসাথে এক জায়গাতেই জমি করে বাড়ি বানিয়েছে। শুধু আমার মা ব্যতিক্রম। আমার ফ্যামিলিতে সবাই জব করে বলে এই সাইডটাতে কেউ জমি নেয়নি, ওরা শহরের মেন সাইডটাতে জমি নিয়েছে। কিন্তু এটাই ভালো, এখানে নিরিবিলি, আর এখানটা আসলে না বাড়ি বাড়ি একটা ফিলিংস হয়, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আমার উনি মানে আমার পতিদেব তো বলে, আমার কি শ্বশুরবাড়ির অভাব বলো তো? একসাথে আমার 8-9টা শ্বশুরবাড়ি, কোন শ্বশুরবাড়ি কখন যাবো, আর একজনের বাড়ি গেলে আর একজন রাগ করবে, এই সব বলে আর কি। আসলেই তাই, আমাদেরকে অনেক যত্ন করে, নিজের জামাইদের যেমন যত্ন করে, আমার ওনাকেও ঠিক তেমনই যত্ন করে আর ভালোবাসে। এই জমিটা যখন ওরা সবাই কিনেছিল, তখন এখানে ছিল বিল আর বিল, আর সেই জায়গাটা কি সুন্দর একটা বাড়িতে, মানে একটা পাড়াতে কনভার্ট হয়ে গেছে। এতগুলো বাড়ির ভিতরে শুধু এই বাড়িটা কার আমি জানি না, মানে কারা এখানে বাড়ি করেছে সেটা আমি চিনি না, আর সবাইকেই চিনি। আর আমিও শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন যাবতই ওইদিকে যেতে পারি না। এই দেখো বাড়ির ছাদেই এতক্ষণ হরিনাম সংকীর্তন হচ্ছিল। এদের যিনি গুরুদেব, মানে পাড়ার যিনি গুরুদেব, তিনি এসে এই বাড়ির গৃহপ্রবেশের পুজোটি করেন। ওই যে ঢোল, আর মেবি ভগবত পাঠও হয়েছিল, আমি একটু লেটে গিয়েছিলাম। আর দেখো পাশে আরো অনেক বাড়িই হচ্ছে। তারপর গুরুদেবকে দেখলাম, উনি নিচে চলে গেলেন, বললেন যে আমি নিচে গিয়ে না গেলে তোমরা কেউ খেতে পারবো না। কারণটা আমি ঠিক বুঝলাম না, তারপরে বুঝলাম। আর এই দেখো আশেপাশে প্রকৃতিটা কত সুন্দর, পরিবেশটা অনেক গাছগাছালি আছে এর আশেপাশে। ইদানিং যে গরম পড়ে ভাই, গাছগাছালি না থাকলে আর নিস্তার নাই। আমার বোনকে দেখো মন খারাপ করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে খাবার দিচ্ছে না বলে ওর মনটা খারাপ হয়ে গেছে, মানে ও একটু খেতে পছন্দ করে। তারপর দেখো বলছিলাম না, গুরুদেব বললেন যে আমি নিচে না গেলে তোমাদের খাওয়ার ব্যবস্থা হবে না। মানে যেখানে রান্না বান্না করা হয়েছে সেই জায়গায় গিয়ে ওরা আবার কিসব মন্ত্র পাঠ করে, এসবগুলো আমি ঠিক জানি না বেশি। এখানেও এসে কৃষ্ণ নাম করার পর, মানে কীর্তন করার
পর তারপর আমাদের ভাত খেতে দিয়েছিল। আমাদের সনাতনীদের অনেক নিয়মকানুন আছে যেটা আমি এখনো পুরোপুরি জানি না। এটা সম্পর্কে জানতেই গেলে এই সম্পর্কে আমার প্রচুর রিসার্চ করতে হবে। আমি তো মহেশ্বরের ফ্যান, মানে আমার মহাদেবের ভক্ত আর কি। ভগবান মহাদেবের সম্পর্কে আমি অল্প বিস্তর জানি। এই দেখো সবাই খেতে বসে গেছে। আর বাই দা ওয়ে এখানে কিন্তু সব নিরামিষ খাওয়া দাওয়া হবে। এই দেখো আমার বোন খেতে বসে একটু মুখে হাসি ফেলেছে। ও একটু গোলুমোলু হয়ে যাচ্ছে আমার মতো, একটু বেশি খাওয়া দাওয়া করছে। এটা নিয়ে আমরা ওকে অনেক কিছু বলি যেটা আমাদের বলা উচিত না আর কি। ও খুব মনে কষ্ট পায়, আমি বুঝি। আর এই দেখো মা আর জেঠি দুজন কানে কানে কি সব গসিপ করছে। এরা দুই বান্ধবী যখন এক জায়গায় হয় রে ভাই, এদের গল্প আর শেষই হয় না। আর এই দেখো বিতির ছেলে মামার বাড়িতে এসে মামার গৃহপ্রবেশে অনেক দায়িত্ব পালন করছে। সত্যি সেদিনকে সেই ছোট্ট অমিত, ওর সাকসেসে আমি অনেক খুশি। এই তো সেই দিনের কথা যে সময় আমরা দুজনেই একসাথে এক জায়গায় বসে পড়াশোনা করতাম। আজ আমার ভাইটা এত বড় হয়ে গেল, এত খুশি আমি যে ও নিজের বাড়ি তৈরি করে ফেলেছে, সুন্দরভাবে নিজের পায়ে দাঁড়িয়েছে, মা বাবা বউ সন্তান সবার দায়িত্ব নিয়েছে। এর থেকে বড় খুশির আর কিছুই হয় না। অনেকটা সময় অপেক্ষা করার পর এই যে আমাদের ভাত চলে এসেছে। এই প্রথম আজ আমি তোমাদের মেনু দেখাবো, তো প্রত্যেকবারই মেনু দেখাতে ভুলে যায়। যে নতুন নতুন ব্লগার হলে যা হয়। তো প্রথমে আমাদের পাতে পড়ে গেছে ল্যাটকা সবজি বা শুক্তো। আমরা যারা শুক্তো চেনো না, বিভিন্ন রকম শাক সবজি দিয়ে একটা শুক্তো হবে। তারপর আমার বোনের থালায় বহুত পরিমাণে ডাল দিয়ে দিয়েছিল। ডালের পর ছিল সয়াবিন বড়ির তরকারি, যেটা আমার খুবই প্রিয়। আমার বোনদের সবারই খুব প্রিয়। সয়াবিনের তরকারির পর ছিল চাটনি, আর এই চাটনিটা যা সুন্দর, টমেটো, দুধ, আমশক্ত, কিশমিশ, বিভিন্ন ফল দিয়ে এই চাটনিটা তৈরি করা। আর ছিল পরমান্ন মানে পায়েস। দেওয়া খাওয়ার পর আমরা নিচে চলে এসেছিলাম। এসে আমি এই কচু শাকের ক্লিপ নিচ্ছিলাম, তখন আমার বোন চলে এসেছে পোজ দিতে। দেখো খাওয়া দাওয়া শেষ, ওর মন খুবই ভালো, খুশিতে এবার বিভিন্ন রকম পোজ দেবে। আর আমার মেজো বোন তো আছেই ওর পিছনে লাগার জন্য। ওকে বলছিল এরকম এরকম পোজ দে না, আমরা যাই বলি ওকে আমরা বলতে পারো আমাদের কলের পুতুল। তাও একটু বুঝতে শিখেছে, মানে আমরা যে যাই বলি বাড়ির প্রত্যেকটা মেম্বার ওকে যাই বলবে ও তাই করবে। এক কথায় কাজের মেয়ে, সবার কথাই ও শোনে। দিন ধরে ওকে দিয়ে কাজ করালেও ও কিছু বলতো না, এখন একটু আপত্তি করে। আর আগের থেকে একটু স্বাস্থ্যটাও ভালো হয়ে গেছে, এজন্য ও করতেও পারে না। দূরে ওই জমিতে না এক সারিতে কিছু খেজুর গাছ আছে, হচ্ছে অমিতের নতুন বাড়ি। আর সামনে দেখো সৌরভ আমাদেরকে ভিক্টোরিয়া চিহ্ন দেখাচ্ছে। সৌরভের সাথে আছে জিৎ ও সন্তু। এই সেই এক সারিবদ্ধভাবে খেজুর গাছগুলো দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এই পরিবেশটা না আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের ঝিলপাড়া। এই দেখো কিভাবে দৌড়ে আসছে, একটা ভিডিও দেখেছে ফানি ভিডিও, সেই ফানি ভিডিওতে ঠিক সেই ক্যারেক্টারগুলো এইভাবেই দৌড়ায়, তাই ও এভাবেই দৌড়াচ্ছে। মানে ওর কার্যকলাপগুলো দেখে আমরা হাসতে হাসতেই শেষ। আর আমি এই যে আমার মেজো বোনকে দেখাচ্ছিলাম কি সুন্দর লেকের পানি। দেখো আমি যেখানেই ক্যামেরা নিয়ে যাই না কেন ওর বিভিন্ন পোজ আছে তো আছেই। এবার দিই সুন্দরী মডেলিং করতে ব্যস্ত। আমি তোমাদের কি বলেছিলাম, আমার মেজো বোন কিছু হোক আর না হোক মডেল তো হবেই। যে পরিমাণে মডেলিং ও করতে পারে। আর ছোট দেখো পুরো কমেডি। ও পিকুলিয়ার যে ও, আর এত ভালো যে ওর সাথে থাকবে সবার মন ও খুব সহজেই জয় করতে পারে, কারণ ও মন থেকে ভালো। আর মেজোটারে দেখো কি বদমাইশ, ওরে দিয়ে যা না তাই করায়, ওরে যা বলা হয় ও ঠিক তাই করে। দেখো শোয়াতে কি ওর মাথায় তো ঘা লেগে গেছে, দেখো পরে পোজ দেখাই দিচ্ছে যে এরকম কর এরকম কর। ওরা তো মনে করছে যে আমি ছবি তুলছি, আমি যে ভিডিও করছি ওরা সেটা জানে না। আজ যখন আমার এই ভিডিওটা দেখবে তখনই ওরা বুঝবে আর আমাকে ভীষণ বকবে। এই দেখো পড়ে গেছে, পড়ে কি হাসিটাই না দিচ্ছে। আমি ওই দিন এত হাসলাম। দেখো ওদের কার্যকলাপগুলো দেখো ওরা কি করে, ওদের সাথে থাকলেই মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আমি যদি তোমাদের রিয়েল ভয়েসগুলো শোনাতে পারতাম তোমরাও হাসতে হাসতে শেষ হয়ে যেতে। এত পিকুলিয়ার কথা বলে ওরা। অমিতদের এই পাশের রাস্তা দিয়ে যেতে সামনে গেলে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, আমার একমাত্র বেস্টি, চাইল্ডহুড ফ্রেন্ড। ও মেবি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার। দুইটার কাণ্ড দেখো, এরা যে কি সব বলছিল ওই সময়। দেখো গাছতলায় ভিক্ষা চেতে বসে গেছে। ওর বলার স্টাইল আর ও যে কিভাবে বলছিল তোমাদের যদি একটু শোনাতে পারতাম। এই দেখো এই একটা শুরু হয়ে গেছে, ওকে ভিক্ষা দিতে চলে গেছে। ভিক্ষা নেওয়ার পর ও আবার ওকে আশীর্বাদ করে দিচ্ছে। দেখো এত কমেডিয়ান না ও।
এরকম একটা কমেডিয়ান ছোট বোন থাকলে আর আমার মেজো বোনের মতো এত চালাক একটা বোন থাকলে যে ওকে দিয়ে সব কিছু করায়, মানে একটা হাবলা একটা চালাক, দারুণ কম্বিনেশন। আর জীবনে এমন বোন থাকলে না আর কিছুই দরকার নেই, মানে সারা জীবনের কেয়ার, ভালোবাসার খুনসুটি একদম ফ্রি।